আজানের সময় এই দুরূদটি 10 বার পড়লে আল্লাহ তাআলা তার সকল ইচ্ছা পূরণ করবে। আজান যখন মুয়াজ্জিন আজান দেয়, মসজিদের মুয়াজ্জিন, তখন যদি এই দুরূদটি 10 বার পড়তে পারেন, ছোট্ট একটা দুরূদ, জিহ্বা একদম সহজ, পড়তে একদম সহজ। আমরা তো দুরুদে ইব্রাহিম পারি, নামাজের মধ্যে যে দুরুদ আছে ওই দুরুদটা পারি, ওই দুরুদটা পড়লেও পারবেন। তবে এর চাইতে ছোট্ট দুরুদ, পড়তেও একেবারে সহজ, জিহ্বায় সহজ, একেবারে কঠিন শব্দগুলোও না, ওই সময় যদি এই দুরুদটা 10 বার পড়তে পারেন, আল্লাহ আপনার সকল ইচ্ছা পূরণ করবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ আল্লাহ তাআলার ধনভাণ্ডারের কোনো কমতি নাই। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, বনি আদমের সন্তানগুলোর সবার যদি সব চাহিদাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেয়, অর্থাৎ জিন ইনসান যারা আছে সবাই যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে, আল্লাহ 10 তলা বাড়ির মালিক বানায় দেন, 20 তলা বাড়ির মালিক বানায় দেন, আল্লাহ এটা করতে চাই ওইটা করতে চাই, সবাই যদি সব কিছু দিয়েও দেয়, তবু আল্লাহর ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলার ধনভাণ্ডারের এত ধনভাণ্ডার, এই ধনভাণ্ডার থেকে দিলেও আপনার কমবে না। এই জন্য যদি আজানের সময় দুরূদটি 10 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার সকল মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবে। হয়তো আমি নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না যে আপনার এই ইচ্ছাটা পূরণ করে দিবে, আপনার ওই ইচ্ছাটা পূরণ করে দিবে, অল এভরিথিং। আপনি যা চান, আপনি বললেন আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি বললেন ইনশাআল্লাহ উস্তুজিব, কবুল হয়ে যাবে। আপনি বললেন ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপর রহম করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল হয়ে যাবে। আপনি বললেন ওয়াহদিনী, আয় আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন, আপনি বললেন ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষণ করেন, ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি কবুল হয়ে যাবে। তবে ইয়াকিন আর ইখলাস মজবুত থাকতে হবে। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, অর্থাৎ আমল করার ক্ষেত্রে আপনার যদি ইয়াকিন আর ইখলাসটা মজবুত না থাকে, ইস্তেআনাত যদি আল্লাহর উপর না থাকে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলার উপর যদি পরিপূর্ণ আস্থার বিশ্বাস না থাকে, তাওয়াক্কুল যদি না থাকে, আপনি যদি আল্লাহ তাআলাকে ওয়াকিল হিসেবে না মানতে পারেন, যত আমলই করেন না কেন, একেবারে সিজদা করে কপালটাও যদি একেবারে কালো করে ফেলেন, চোখের পানি মানে ঝরাতে ঝরাতে একেবারে যদি বন্যাও করে ফেলেন, কোনো কাজ হবে না। কারণ ইয়াকিন নাই, ইখলাস নাই। আল্লাহর ওপর পরিপূর্ণ ইখলাস রেখে আজানের সময় দুরূদটি পড়বেন যখন মুয়াজ্জিন আজান দেয়। মুসলিম শরীফের কিতাবুস সালাত অধ্যায়ের 7 নম্বর বাবের 288 নম্বরে আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন। যখন মুয়াজ্জিন আজান দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণনা করা হয়েছে, সহিহ মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সামিআতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। অর্থাৎ যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন যা বললো আপনিও যদি সেগুলো বলেন, অর্থাৎ মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন। বলার পরে আপনি যদি ওই সময়, অর্থাৎ আজানের সময় কিংবা আজানের শেষে আপনি যদি 10 বার এই দুরূদটি পড়তে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি আপনার সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবে। অনেকদিন আপনার মনের অনেক আশা আকাঙ্ক্ষা লুকায় রাখছেন, এই জন্য আজানের সময় এই দুরূদটা পড়বেন। দুরূদটা আমি বলে দিচ্ছি, অ্যাটাচমেন্ট আপনারা একটু আমার দিক বাড়ান। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদটা 10 বার পড়বেন ইনশাআল্লাহ, 10 বার পড়বেন। আর পড়ার সময় আপনার ইচ্ছাগুলো আপনি মনের ভেতর বলবেন, কিংবা দুরূদটা পড়ার পর আপনি মোনাজাতে একবার আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনার রাসূলের দুরূদ, রাসূলের উপর দুরূদ পড়েছি, আল্লাহ এর উসিলায় আল্লাহ আপনি আমার সকল ইচ্ছাগুলো পূরণ করে দেন। কারণ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ওসিলা চাইবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ওসিলা চাইবে, এই মর্যাদা লাভ করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা চাইবে, এই ওসিলা হিসাবেও আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবে। কারণ ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান, ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি, অর্থাৎ ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান। এই দুরূদটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা চেয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ইচ্ছা পূরণ করবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ আল্লাহ তাআলার কাছে নাই বলতে কোনো কিছু নাই, যে দিব না, এই দিব না বলতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নাই। এই জন্য কোনো মোনাজাতের ভেতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া হয়, ওই মোনাজাতটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড মোনাজাত হিসেবে হয়। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ না পড়া হয়, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, অপর বর্ণনা এসেছে মাহজুবুন মুআল্লাকুন মাহজুবুন মাওকুফুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ আকাশ আর জমিনের মাঝে বেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ছেন, ওই দোয়াটা ডিরেক্ট আরশে আজিমে যেয়ে নক করে। এজন্য আমরা যদি আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করাতে চাই, আমরা যদি আমাদের ইচ্ছাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করতে চাই,
আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চাই, আমরা যদি অ্যাকসেপ্টেড বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে হতে চাই, কিংবা আমরা যদি আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দা হিসেবে হতে চাই, আমরা যদি আল্লাহর রহমতের আশা করি, আজানের সময় মুয়াজ্জিন যা বলবে ওইটাই বলবো। তারপর আজান শেষে কিংবা আজানের সময় যদি আমরা এই দুরূদটা 10 বার পড়তে পারি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আমাদের মনের সকল ইচ্ছাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম।